55 দিন পরে তাকে গ্রেপ্তার করে আজ আদালতে তোলা হলো। 10 দিনের পুলিশ হেফাজত হয়েছে এবং তারপর তাকে ভবানী ভবনে নিয়ে আসা হচ্ছে বসিরহাট থেকে। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত। ভবানী ভবনে কেন? দেখো, ইতিমধ্যেই বসিরহাট আদালত থেকে বার করে তাকে কলকাতা থেকে রওনা হয়ে গেছে এমনটা কিন্তু খবর। সেক্ষেত্রে ভবানী ভবনে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ ভবানী ভবন হচ্ছে রাজ্য পুলিশের পুলিশ ডিরেক্টরেট এবং যেহেতু শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই গ্রেপ্তারি পর্বের পরে যাতে কোনো রকম করবেরিয়া বা বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টের অন্তর্গত যে থানাগুলো রয়েছে সেই থানাগুলোতে তাকে রাখলে যদি আইন শৃঙ্খলা জনিত যদি কোনো পরিস্থিতি তৈরি হয়, এই জায়গার কথা এই বিষয়টি মাথায় রেখেই তাকে আপাতত ভবানী ভবনে নিয়ে যাওয়া হচ্ছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। কারণ শাহজাহান এদিকে ধরা পড়ে হাইকোর্টে শাহজাহান, কিন্তু সেখানে আবার সমস্যা হচ্ছে। হাইকোর্টের প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়ে দিলেন কোনো সমবেদনা নেই শাহজাহানের জন্য। অর্ণব প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে। অর্ণব, হাইকোর্টের পর্যবেক্ষণ নিয়ে আবেদন শাহজাহানের, সেখানে কি হলো? দেখো, ভোর রাতে বা সকালে কখন গ্রেপ্তার হয়েছে জানে না শাহজাহানের আইনজীবীরা। শাহজাহান কখন গ্রেপ্তার হয়েছে, কিন্তু শাহজাহান গ্রেপ্তার হতেই তার আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট মমতাজি বন্দ্যোপাধ্যায় সকালেই প্রধান বিচারপতি দিচ্ছেন বেঞ্চে দ্বারস্থ এবং দুদিন আগে আদালত শাহজাহানের জামিনের আবেদন খারিজ করতে গিয়ে এক উচ্চ কড়া পর্যবেক্ষণ রেখেছে। এর পাশাপাশি কলকাতা হাইকোর্টও শাহজাহান সম্পর্কে একাধিক পর্যবেক্ষণ রেখেছে। এই পর্যবেক্ষণ নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ তার আইনজীবী করতে চায়, অর্থাৎ শাহজাহানের আইনজীবী